যখন যুদ্ধক্ষেত্রের মাটিতে পা রাখছে বাবা, ওই যুদ্ধের মাটিটা রক্তে বন্যায় ভেসে যায়, রক্ত নদীর বন্যা বইছে যুদ্ধের মাটিতে। কত লাখে লাখে মানুষ মারা গেছে, চারিদিকে মৃত শরীরের ধ্বংসস্তূপ। তার মাঝখানে গান্ধারী যখন একটা করে পা রাখছে মশাল হাতে নিয়ে, কোনো পাটা হয়তো পড়ছে তারই সন্তানের পেটের উপর, কোনো পাটা হয়তো পড়ছে তারই সন্তানের বুকের উপর, কোনো পাটা হয়তো পড়ছে তারই সন্তানের পিঠের উপর। অজস্র মৃত দেহ পড়ে রয়েছে যুদ্ধক্ষেত্রের মাটিতে। এমন সময় কোথা থেকে যেন একটা কাঁপা কাঁপা কণ্ঠস্বর ভেসে এলো, মা। মা, তুমি এসেছো মা? ওই মধ্যরাত্রে গান্ধারী চমকে উঠেছে। এত রাত্রে এই যুদ্ধক্ষেত্রের মাটিতে আমাকে মা বলে কে ডাকলো? এত রাত্রে এই যুদ্ধের মাটিতে আমাকে মা বলে কে ডাকলো? তবে কি এখনো আমার কোনো মা বলা ধন বেঁচে আছে? আমাকে একবার মা বলে ডাকবে, একবার আমার মা বলবে, এখনো কি কেউ বেঁচে আছে? কে বাবা তুই? কে বাবা? একবার মা বলে ডাকলি, অনেকদিন মা ডাকতে শুনি না রে। ডাক বাবা, ডাক, আরেকবার ডাক না বাবা, আরেকবার আমার মা বলে ডাক না বাবা, আরেকবার। এমন সময় ওই কণ্ঠস্বরটা আবার ভেসে আসছে, মা। তুমি তুমি এসেছো মা? কি বাবা তুই? আমি তোকে খুঁজে পাচ্ছি না কেন বাবা? তুই কোথায় বাবা? আমি মাটিতে পড়ে আছি মা। তাড়াতাড়ি করে হাতের মশালটা ফেলে দিয়ে গান্ধারী কোনো রকম ভাবে হাতে করে ছেলেটাকে খুঁজতে খুঁজতে সেই আধমরা ছেলের মাথাটা কোলে তুলে নিয়েছে। কে বাবা তুই? আমাকে মা বললে কে বাবা? কে তুই? আবার কণ্ঠস্বরটা ভেসে আসছে, মা। আমি তোমার ছেলে মা, দুর্যোধন। চমকে উঠেছে দুর্যোধন। ও বাবা, এই দেখ, আমি তোর মা রে বাবা, আমি তোর মা। বল বাবা, কি কষ্ট হচ্ছে? বুকটায় হাত বুলোচ্ছে মা, বল না বাবা, কি কষ্ট হচ্ছে? আমি এসেছি, আমি এসেছি। আমি এসেছি বাবা, বল কি কষ্ট হচ্ছে? এমন সময় সেই আধমরা ছেলেটা বলছে, মা, আমায় একটু জল দেবে মা? আমার গলাটা যে শুকিয়ে যায় মা, একটু জল। গান্ধারী চিৎকার করে যুদ্ধের মাটিতে বলছে, কেউ কি আছো? কেউ আছো? আমায় একটু জল দাও না। আমায় একটু জল দাও না গো। আমার ছেলেটার মুখে একটু জল দেবো, একটু জল। অঝোর ধারায় যখন গান্ধারী কাঁদছে মা, মায়ের চোখের জলটা এক ফোঁটা এক ফোঁটা করে যখন ছেলেটার মুখে গিয়ে পড়ছে, দুর্যোধন বলছে, মা, আমার হাতে সময় বড় কম। একটা কথা বলি মা, আজকে 100টা সন্তানের জননী তুমি, একটা ছেলেও তোমার বেঁচে নেই মা।
যে তোমার ঘরে একটু সন্ধ্যা প্রদীপ দিন, তোমার একটা ছেলেও বেঁচে নেই মা, যে সারা দিনের শেষে তোমাকে একবার মা বলে ডাকবে। কেন জানো? এর জন্য দায়ী হলো ওই কৃষ্ণ মা, এর জন্য দায়ী হলো ওই কৃষ্ণ মা, এর জন্য দায়ী হলো ওই কৃষ্ণ। ওই কৃষ্ণকে তুমি ছেড়ো না মা, ওই কৃষ্ণকে তুমি ছেড়ো না। কথা বলতে বলতে মায়ের কোলে মাথা রেখে ছেলেটা মরে গেল। ওই ছেলে, মরা ছেলের মাথাটা বুকে জড়িয়ে ধরে গান্ধারী চিৎকার করে কাঁদছে যুদ্ধক্ষেত্রের মাটিতে। আর ঠিক এমন সময় ওই যুদ্ধক্ষেত্রের মাটিতে কে যেন একটা অট্ট হাসি হেসে উঠল। কে তুই? কে তুই? আমি সন্তান হারিয়ে এমন ভাবে কাঁদছিস আর তুই হাসছিস, কে তুই? আমার সামনে এসে দাঁড়া, কে তুই? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবারা, যে যুদ্ধক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে হাসছে সে আর অন্য কেউ নয়। তাকে দেখতে গেলে এমন হ্যালোজিন যদি আপনি 1000টাও জ্বালিয়ে দেন তাও আপনি দেখতে পাবেন না। তাকে দেখতে গেলে এই দুটো নয়নের বাইরে আরো একটা নয়নের প্রয়োজন আছে, যেটাকে বলা হয় জ্ঞান নয়ন। জীবের যতদিন না জ্ঞান নয়নের উন্মিলন হচ্ছে ততদিন জীবের তার দর্শন হয় না। সে আর অন্য কেউ নয়, তিনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ ভগবান। গান্ধারী বলছে, ও এতক্ষণ তাহলে তুই হাসছিলিস? গান্ধারী বলছে, কৃষ্ণ রে, 100টা ছেলে যার মরে যায় সেই মা যখন কাঁদে তাকে দেখে তোর হাসি পাচ্ছে বাবা। তবে তুইও শুনে রাখ কৃষ্ণ, এই যুদ্ধের মাটিতে দাঁড়িয়ে একটা সন্তান হারা মা তোকে দিল অভিশাপ। এমন একটা দিন আসবে যেই দিন 56 কোটি যদু বংশের মালিক হয়েও তোর বংশে বাতি দিতে কেউ থাকবে না। নিতাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবারা, আপনারা নিশ্চয়ই জানেন ভগবানের একটা দুটো নয় 56 কোটি যদু বংশ এই গান্ধারীর অভিশাপে ধ্বংস হয়ে গিয়েছিল। এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, পিসিমা আপনি অভিশাপ দিয়েছেন, আমি আশীর্বাদের মতো মাথা পেতে নিলাম, কিন্তু একটু ভেবে দেখো তো মা, দোষটা কি আমার নাকি দোষটা তোমার? নিতাই গৌর হরি বল। এতখানি কথাটা বললাম, একটু ভেবে দেখুন তো মা। আমি মেনে নিলাম গান্ধারী হাজারো শত্রু ছিল যুধিষ্ঠিরের, কিন্তু যুধিষ্ঠির সেদিনকে যখন প্রণাম করতে গেল রাত্রের অন্ধকারে, আশীর্বাদটা কি করেছিল মা? বলেছিল না, যথা ধর্ম তথা যে পক্ষে সচলে শ্রী কৃষ্ণ, তাহলে চিন্তা করে দেখুন, সেই দিন যুধিষ্ঠির যদি গান্ধারীকে প্রণাম না করতো বাবা, তাহলে এত বড় যুদ্ধ জয় করতে পারতো? তাহলে চিন্তা করে দেখুন, সেদিনকার একটা প্রণাম আর একটা প্রণামের জোরে আজকে যুধিষ্ঠির এত বড় ধর্মযুদ্ধ একাই জয় করে বাড়ি ফিরে। তাই চরণ ধরে বলি মা, নিজেরাও প্রণাম করুন গুরুজনদের, আর বাচ্চাদেরও শেখান প্রণাম করতে হয়। গুরুজনদের চরণ ধুলাটা যদি মাথায় থাকে, পথে ঘাটে বিপদ আপদ এলে সেটা অল্পের উপর দিয়ে যাবে, আর যে কর্মে আপনি যাচ্ছেন সেই কর্ম আপনার সফল হবেই হবে, হতেই হবে। প্রেমসে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আচ্ছা শুনলাম তো, এবার লীলার মাঝে যাই। লীলাটা কোথায় ছিলাম? গোবিন্দ সুন্দর করে সেজে নিয়েছে, নিয়ে বাবার কাছে এসে দাঁড়িয়েছে, বাবা চলো 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 বেরিয়ে পড়ি। যাবে কোথায়? ওমা কোথায় যাবে?
যেখানে ইন্দ্র পূজা হচ্ছে সেইখানে যাবে। তো গোবিন্দ বাবার হাতটা ধরে গুটি 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 পায়ে চলেছে। কেমন ভাবে যাচ্ছে? চলে যায় পথে চিন্তা করি আমার নটবর মুরলী ধারী। যায় পথে চিন্তা করি নটবর মুরলী ধারী। তোমার যোগ্য ভঙ্গ পূজা ভঙ্গ, ভঙ্গ পূজা ভঙ্গ, তোমার যোগ্য ভঙ্গ পূজা ভঙ্গ, ভঙ্গ পূজা ভঙ্গ, যোগ্য ভঙ্গ কেমনে করি, যোগ্য ভঙ্গ কেমনে করি। তোমার যোগ্য নিতাই গৌর হরি হরি পূজা ভঙ্গ, যোগ্য ভঙ্গ কেমনে করি, যোগ্য ভঙ্গ কেমনে করি। নিতাই গৌর হরি হরি। ও মায়েরা, আজকে গোবিন্দ গুটি 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 পায়ে যাচ্ছে আর মনে মনে ভাবছে দেবরাজ ইন্দ্র বৃন্দাবনে আজকে নাকি তোমার পূজা, আমাকে যেতে দাও, আজকে দেখাচ্ছি তোমার মজা। এই বলে গোবিন্দ আমার দ্বাদশ শাখা নবলক্ষ ধেনুকে সঙ্গে লয়ে বাবার হাত ধরে গুটি 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 পায়ে যাচ্ছে ইন্দ্র পূজার স্থলে। ও মাইরা চলুন একটু আমরাও যাই, কেমন? একটু যাই, গিয়ে দেখি গোবিন্দ আমার কিভাবে লীলা প্রকাশ করে। মায়েরা প্রেম সে একবার উলুধ্বনি হোক তো দেখি। আহা, হরি বল হরি বল হরি বল। গোবিন্দ চলেছে, কেমন ভাবি যায়? ছোটি ছোটি কইয়া ছোটি ছোটি বল, ছোট সো ছোট মেরা মদন গোপাল। উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। ছোটি 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 গইয়া ছোটি সে গোপাল, ছোট সো মেরা মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी गोपाल, छोटो सो छोटो मेरा मदन गोपाल। छोटी गैया छोटे छोटे बाल, छोटे से मेरा मदन गोपाल। आगे आगे गई ना पीछे पीछे गो, आगे आगे गैया पीछे पीछे गाल। देखो आगे आगे गई ना पीछे पीछे गो, आगे आगे गैया पीछे पीछे बाल। बीच में मेरो मदन गोपाल। उलूध्वनि निताई गौर हरि हरि बोल। छोटी 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 गैया छोटी छोटी बाल, छोटे से मेरा मदन गोपाल। काले काले गई ना गोरे गोरे छोटिया गोरे गोरे गाल, काले काले गई ना गोरे गोरे काली काले गैया गोरे गोरे बाल। देखो सब बरना मेरा मदन गोपाल। छोटी 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 गैया छोटी से गोपाल, छोटो जो मेरा मदन गोपाल। निताई गौर हरि हरि बोल हरि बोल। छोटो जो मेरा मदन गोपाल। ओ छोटो जो मेरा मदन गोपाल। পথ চলতে 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 সবাই মিলে এসে পৌঁছে গেল যেখানে সেই ইন্দ্র পূজাটি হবে। মা এইবার হয়েছে কি, বাবা কি করেছে, এতক্ষণ ছেলের হাতটা ধরে আনছিল। জানে তো ছটফটে ছেলে দুষ্টুমি করতে করতে কোথায় চলে যায়, হাতটা ধরে ধরে আনছিল। এইবার কি করেছে, যেই পূজার স্থলে পৌঁছে গিয়েছে অমনি হাতটা ছেড়ে দিয়েছে। হাতটা ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে যেই মাত্র নন্দরাজা পুজোর আসনে উপবেশন করতে যাবে, ঠিক এমন সময় কৃষ্ণ কি করেছে, বাবার ধুতিটা পিছন দিক থেকে আবার টেনে ধরেছে। আর এইবার যে ধুতি টেনে ধরেছে মা, নন্দরাজা না খুব রেগে গিয়েছে। রেগে গিয়ে বলে, এই ছেলে তুই কি চাইছিস বলতো? বাড়ির থেকে যখন বার হচ্ছিলাম ধুতি টেনে ধরে বায়না করলি বাবা যাব, নিয়ে এলাম। আবার এখন পুজোয় বসতে যাচ্ছি, আবার ধুতি টেনে ধরে বায়না করছিস, কি চাইছিস নাকি? কৃষ্ণ বলছে, বাবা আমি বেশি কিছু চাই না, শুধু তোমাকে একটা প্রশ্ন করতে চাই। যেই বলেছে প্রশ্ন করতে চাই, নন্দরাজা মা আরো রেগে গিয়েছে। রেগে গিয়ে বলে, প্রশ্ন করবি মানে এটা কি?
বাড়ির থেকে যখন বেরিয়েছিলি আমাকে কি কথা দিয়েছিলি মনে নাই? ওমা কি কথা দিয়েছিল জানো? হ্যাঁ, ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট অলওয়েজ গুড। হ্যাঁ, সব সময় একদম সব মাথায় ধরে রেখেছি, একটু ভুলিনি কিন্তু। কি কথা দিয়েছিল বাবাকে? যে বাবা কথা দিচ্ছি রাস্তা দিয়ে যেতে যেতে একটাও প্রশ্ন করব না। নন্দরাজা বলে কথা দিয়েছিলি মনে নাই? কৃষ্ণ বলছে বাবা আমি কি কথা দিয়েছিলাম তুমি ভালো করে মনে করো। আমি তো বলেছিলাম রাস্তা দিয়ে যেতে যেতে আমি কোনো প্রশ্ন করব না, কিন্তু বাবা আমি তো এটা বলিনি যে বৃন্দাবনে পৌঁছে যাবার পরে গিয়ে কোনো প্রশ্ন করতে পারবো না। নন্দরাজার তো মাথায় হাত, সর্বনাশ, এ ছেলের পাল্লায় একবার যে পড়েছে তার শেষ। যতক্ষণ না এর কথা শুনবে ততক্ষণ ও ছাড়াছাড়ি ছেলে নয়। তাহলে এক কথা কৃষ্ণকে বলছে বল কি বলবি বল, তোর কথা শুনিনি তারপরে পুজো করব। এইবার শুনুন মা, ভালো করে শুনবেন। কৃষ্ণ বাবাকে প্রশ্ন করছে আচ্ছা বাবা এই যে এত আড়ম্বর, এত লাইট মাইক প্যান্ডেল, এত ভক্ত সমাগম, ভক্ত সেবা, বলি খরচা হয়ে যেত নাকি? নন্দরাজা বলে হ্যাঁ রে ছেলে, পুজো করতে গেলে খরচা হবে না? সে তো হবে। কৃষ্ণ বলছে আচ্ছা বাবা তুমি যে দেবরাজ ইন্দ্রের পূজা করছো, ইন্দ্র পূজা কেন করো? ভক্তমন্ডলী মায়েরা ভালো বলতে পারবে, এরা তো 12 মাসে 13 পার্বণ, পূর্ণিমা একাদশী অমাবস্যা লেগেই আছে। তাও মা ইন্দ্রদেবকে পূজা কেন করা হয়? দেবরাজ ইন্দ্র কিসের দেবতা? বাকিরা কি বলেন? দেবরাজ ইন্দ্র ঝড় বৃষ্টির দেবতা, তাই না? মেঘ ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি যখন হয় আমরা শঙ্খধ্বনি করি, তাই না, যাতে ঠান্ডা থাকে শান্ত থাকে। ভগবান বলছে এই যে এত আড়ম্বর লাইট মাইক প্যান্ডেল, এত ভক্ত সেবা, খরচা হয়েছে তো, তাই ইন্দ্র পূজা কেন করো? এমন সময় নন্দরাজা বলছে হ্যাঁ রে ছেলে, দেবরাজ ইন্দ্র হচ্ছে ঝড় বৃষ্টির দেবতা। ইন্দ্রদেব হচ্ছে ঝড় বৃষ্টির দেবতা। ওনাকে পুজো করে সন্তুষ্ট করলে বৃন্দাবনে ঠিকঠাক পরিমাণ বৃষ্টি হবে, আর বৃন্দাবনে ঠিক পরিমাণ বৃষ্টি হলে বৃন্দাবন শস্য শ্যামলা হয়ে উঠবে, আর আমার বৃন্দাবনবাসী খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। ভগবান বলছে এই যে বাবা এই যে তুমি কি আদৌ জানো বৃষ্টি কি করে হয়? বলে না বাবা এত শত আমি জানি বুঝি না। তা বৃষ্টি কি করে হয়? এই যে এরা বলবে বৃষ্টি কি করে হয়, কি করে হয় বৃষ্টি? নিতাই গৌর হরি 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 বৃষ্টি কি করে হয় কৃষ্ণ বাবাকে বোঝাচ্ছে। ও বাবা বৃষ্টি কি করে হয় জানো? সূর্যের তাপে পুকুর নদী খাল বিলের জল শুকিয়ে বাষ্পায়িত হয়ে যখন মহাকাশে গিয়ে জলীয় বাষ্পের সৃষ্টি হয়, ওই জলীয় বাষ্পটা ভাসতে 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 ভারী হয়ে গেলে সেটা মেঘে পরিণত হয়। আর কৃষ্ণ বলছে ও বাবা ওই যে দূরে তাকিয়ে দেখছো না গোবর্ধন পাহাড়, এই বৃন্দাবনের আকাশে যখন মেঘ হয় ওই মেঘটা ভাসতে 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 ওই দূরে গোবর্ধন ওই পাহাড়ে গিয়ে যখন ধাক্কাটা লাগে ওইখান থেকেই বৃষ্টি হয়ে ঝরে পড়ে। তাহলে বাবা একটু ভালো করে ভেবে বলো তো বৃন্দাবনে আসল বৃষ্টির দেবতাটা কে হলো? ওই দেবরাজ ইন্দ্র নাকি গিরিরাজ গোবর্ধন? দেখুন বাবা তো সরল সাদাসিধে মানুষ, সে মনে মনে ভাবছে ছেলেটা মনে হয় ভুল কিছু বলছে না, কিন্তু বাবা তো হাড়ে হাড়ে চেনে ছেলে কেমন। মনে মনে ভাবছে ও আমাকে ভুলও বোঝাতে পারে, আর একটু চেপে ধরা যাক। আরে ও কৃষ্ণ তুই বলছিস ওই পাহাড় নাকি দেবতা? আরে ও ছেলে পাহাড় আবার দেবতা হয় নাকি? হাত কান চোখ মুখ না কিছুই নাই, ও দেবতা হবে কি করে? কৃষ্ণ বলছে বাবা এতদিন ধরে যে দেবরাজ ইন্দ্রের পূজা করছো, কোনদিন দেখেছো ইন্দ্রদেব এসে তোমরা যে এত নৈবেদ্য দিয়েছো তোমাদের সামনে কোনদিন বসে সেবা নিয়েছে? বলে ধুর তাই আবার হয় নাকি?
নিতাই গৌর হরিবল। ও মায়েরা, বাড়িতে আপনারা যখন ভগবানকে সেবা দেন, ভগবান আসে? খেতে আসে? আসে না। সেই ভালোবাসা, সেই ভক্তিটা নেই আমাদের মধ্যে, তাই তো আসে না মা। কে বলে ভগবান আসে না? ডাকার মতো ডাকলে পরে আমার ভগবান কি থাকতে পারে? আমরা তো ডাকার মতো ডাকতে পারি না মা, তাই তো সে আসে না। আমরা অভিযোগ, হাজার অভিযোগ নিয়ে ভগবানের সামনে দাঁড়াই। প্রভু এই দাও না, ওই দাও না, সেই দাও না, এই দাও, ওই দাও, সেই দাও, শুধু দাও আর দাও। আমরা ডাকলে ভগবান আসে না, কিন্তু কে বলে মা ভগবান আসে না? সেই দিন তো 12 বছরের ছেলে রঘুনন্দন ডেকেছিল, অচল ভগবান সচল হয়ে এসে তার দেয়া নাড়ুটা খেয়ে চলে গিয়েছিল। নিতাই গৌর হরি হরি বল। ভক্ত যদি কায়মন বাক্যে কোনো বাঞ্ছা করে, আমার ভগবানের সাধ্য নয় সে বাঞ্ছা নাহি করে। কৃষ্ণ বলছে, ও বাবা, এতদিন ইন্দ্র পূজা করছো, কোনোদিন দেখেছো দেবরাজ ইন্দ্র এসে সেবা নিচ্ছে? বলে না বাবা, দেখিনি। কৃষ্ণ বলছে, শোনো বাবা, আমি কৃষ্ণ আজ তোমায় কথা দিলাম, তুমি ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনের পূজা করো। ওই গোবর্ধন স্বয়ং দেবতা হয়ে এসে তোমাদের দেওয়া যত যত নৈবেদ্য আছে তোমাদের সামনে বসে নিজের হাতে সেবা নেবে। নিতাই গৌর হরি হরি বল। নন্দরাজা এক লাফ দিয়ে উঠেছে, ছেলেকে বলছে, ও কৃষ্ণ, বলিস কি রে, দেবতা আসবে? বলে হ্যাঁ বাবা, দেবতা আসবে। বলে জানিস কৃষ্ণ, এত বছর বয়স হয়ে গেল, দেবতা যে কেমন দেখতে তাই দেখলাম না। চিন্তা করে দেখুন বাবা, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবারা, কৃষ্ণের বাবা নন্দরাজা বলছে দেবতা কেমন দেখতে তাই দেখলাম না, অথচ তারই ছেলে হলো দেবতার দেবতা অনাদি আদি কৃষ্ণচন্দ্র ভগবান। তার বাবা বলছে দেবতা কেমন দেখতে তাই দেখলাম না, লীলার প্রকাশ করছে ভগবান কেমন ভাবে দেখুন। আহা হরি বল। কৃষ্ণ যেই বলেছে, নন্দরাজা বলছে, ও ছেলে শোন শোন শোন, তোর আমার কথায় বৃন্দাবনে কিছু করা যাবে না জানিস। তাহলে বলে চল ব্রজবাসীদের কাছে যাই, আজকে এরা যদি অনুমতি দেয় তাহলে আজকের এই বৃন্দাবনে ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনের পূজা হবে। তাই ছোট্ট কৃষ্ণ আজকে নন্দ রাজাকে বলছে, ওহে রাজা, ওহে নন্দ রাজা, তোমারে ছোট্ট প্রজা তোমায় করে নিবেদন, নিবেদন মহারাজা, হরি হরি মহারাজা, তোমার এই ছোট্ট প্রজা তোমাকে করে নিবেদন। মরণতে আমার মাতে পুজো তোমরা গিরি গোবর্ধন বলিবর মতে, আমার মতে পুজো তোমরা ওই নামর মাতে আমার মাতে পুজো তোমরা গিরি গোবর্ধন মতে আমার মতে
ব্রজবাসীদের কাছে গিয়ে আজকে ভগবান আমার অনুমতি চাইছে। ও মাইরা, সেই বৃন্দাবনে ভগবান অনুমতি চেয়েছিল কার কাছে জানো? ব্রজবাসীদের কাছে অনুমতি চেয়েছিল। কারণ নন্দ রাজা বলছে, শোন বাবা, তোর আমার কথায় ইন্দ্র পূজা বন্ধ করতে গিয়ে দেবরাজ ইন্দ্র যদি রেগে যায়, বৃন্দাবনে যদি অনিষ্ট নামিয়ে দেয়, তাহলে বৃন্দাবনে অনেক অনিষ্ট ঘটে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। তাই শোন বাবা, এই ব্রজবাসীরা যদি অনুমতি দেয় তবেই কিন্তু পূজা হবে। তো সেই বৃন্দাবনে ব্রজবাসীরা অনুমতি দিয়েছিল, আর এই বৃন্দাবনে আপনারা হলেন সেই ব্রজবাসী। কি মায়েরা অনুমতি দেবেন? অনুমতি দিতে গেলে বেশি কিছু করতে হবে না। একবার প্রেম সে দুটি বাহু তুলে একবার সকলে মিলে আমার সঙ্গে বলবেন, নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি যারা বাহু তুললেন মানে যারা হাত তুললেন, একটা কথা জেনে রাখুন মা, এই গোবর্ধন যার কথা আজকে শুনছেন, এটা কোনো গল্প কথা নয়, এটা একটি সাক্ষাৎ লীলা। সাক্ষাৎ লীলা কেন বললাম? আজও যদি কোনো ভক্ত বৃন্দাবনের মাটিতে যান, যদি রাধারানীর কৃপা হয়, বৃন্দাবনের মাটিতে গেলে এখনো গোবর্ধনকে দর্শন করতে পারবেন। অপার লীলা গোবর্ধনের, এখনো গোবর্ধন রয়েছে বৃন্দাবনে। যদি পারেন কোনো ভক্ত যদি বৃন্দাবনে যান, চেষ্টা করবেন একবার পদব্রজে গোবর্ধনকে পরিক্রমা করার। গোবর্ধন পাহাড় এখনো যে বেড়টা আছে মা, প্রায় যতখানি বেড় আছে প্রায় 21 থেকে 22 কিলোমিটারের মতো বেড় হবে। পায়ে হেঁটে প্রদক্ষিণ করতে তা না হলেও 7 থেকে 8 ঘন্টার মতো সময় লেগে যায়। তবে বিশ্বাস করুন মা, কত শত ভক্ত প্রতিদিন প্রতিনিয়ত একটা কথা জানবেন, এই গোবর্ধন পরিক্রমা কোনোদিন বন্ধ হয় না, কোনোদিন বন্ধ হয় না। আপনি রাত্রি 12টায় যান, 2টোয় যান, 1:30টায় যান, 3টেই যান, ভোর 3টে, যখনই যাবেন কোনো না কোনো ভক্তের সঙ্গে আপনার দেখা হয়েই যাবে। তবে দিনে দিনে গোবর্ধন কিন্তু ছোট হচ্ছে বাবা। আগে বেড় আরো বড় ছিল, এখন ছোট হচ্ছে। হচ্ছে কেন? একটা ঋষির অভিশাপের কারণে গোবর্ধন ছোট হচ্ছে। পুলস্ত ঋষির একটি অভিশাপ ছিল, সে অনেক কথা, গোবর্ধনের জন্ম বৃত্তান্ত বলতে গেলে সারা রাত কেটে যাবে। তো আমাদের যে বিষয়বস্তু আমরা তার মধ্যেই থাকি। তবে চেষ্টা করবেন যদি কোনো ভক্ত যান, একবার হলেও পদব্রজে গোবর্ধনকে পরিক্রমা করবেন। আমরা তো পদব্রজের কথা বলছি, অনেক ভক্তের সংকল্প থাকে যারা দণ্ডবত প্রণাম করছে এক জায়গায় 108 বার। ভাবতে পেরেছেন না? এক জায়গায় 108 বার করে দণ্ডবত প্রণাম করছে। ওই এক জায়গায় 108 বার হয়ে গেল, তারপরে উঠে আবার এক জায়গায় 108 বার, এইভাবে প্রদক্ষিণ হচ্ছে। প্রায় কয়েক বছর ধরে সংকল্প থাকে তাদের। হ্যাঁ, এই ভক্ত গোবর্ধন নানান জন্ম বৃত্তান্ত রয়েছে, অনেক বড় জন্ম বৃত্তান্ত। একজন বড় কৃষ্ণ ভক্ত ছিলেন। তাই যদি সম্ভব হয়, যখনই যাবেন বৃন্দাবনে, আর যাই করেন না কেন, এই গোবর্ধনকে একবার হলেও প্রদক্ষিণ করে আসবেন। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। আর যারা হাত তুললেন, যারা অনুমতি দিলেন পূজার জন্য, একটা কথা জানুন, ভগবান তাদের জন্য একটা সারপ্রাইজ গিফট তুলে রেখেছে। হ্যাঁ, অনুমতি যারা দিলেন, এখন আমি বলবো না, লীলার শেষে গিয়ে বলবো তারা কি পেতে চলেছেন, তাদের জন্য কি উপহার ভগবান তুলে রেখেছে। লীলার শেষান্তে গিয়ে বলবো, কেমন? তাহলে ধুমধাম করে বৃন্দাবনে শুরু হয়ে গেল কার পূজা? কার পূজা? আর কি ইন্দ্র পূজা হবে না, এবার কার পূজা হবে? গোবর্ধনের পূজা। বাহ, ইন্দ্র পূজা কিন্তু বন্ধ হয়ে গেল। আর ইন্দ্র পূজার ফুল ফল নৈবেদ্য দিয়ে ধুমধাম করে বৃন্দাবনে শুরু হয়ে গেল গিরিরাজ গোবর্ধনের পূজা। কেমন ভাবে পূজা হচ্ছে দেখুন, মহা 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 আনন্দে পূজা হচ্ছে বৃন্দাবনে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজা দিছনে। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি হরি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারে চলে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজা দিছনে। আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারে চলে। অন্যের পর্বত কইলা যাত ব্রজ
ও মা, এই দেখেছেন অবস্থা, নেতাই গৌর হরিবল। আমি সবসময় একটা কথা বলি, আসলে মায়েদের দোষ না। সারাদিন সেই সকাল থেকে হচ্ছে কীর্তন, সকাল থেকে হলে কার এত ক্ষমতা? আমাকে যদি বসিয়ে রাখতো আমিও মনে এতক্ষণ বসে থাকতে পারতাম না। এই জায়গায় আমরা 3 ঘন্টা 4 ঘন্টা গাই ঠিক আছে, কিন্তু এতক্ষণ ধরে বসিয়ে রাখলে আমিও বোধহয় বসে থাকতে পারতাম না। কিন্তু কি জানেন তো, আসলে মায়েদের মানে আপনাদের মতো মায়েদের, আমার মায়েরও স্বভাব আছে এরকম, জানেন তো। কিন্তু হরিবাসরে তো খুঁটি থাকবেই। আমি যত জায়গায় যে আমি বাবাদের বলি যে দেখো বাবা, আর যাই করো হরিবাসরে খুঁটি রেখো না। খুঁটি রাখলে কি সমস্যা হয় বলেন তো? মায়ের আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কি দেখে বলো তো? অন্য কিছু নয়, আগে দেখে যে মোটা খুঁটিটা কোথায় আছে। এবার মোটা খুঁটিটা যেখানে থাকবে তার পাশাপাশি যদি কোথাও বসতে পারে আর কি, খুঁটিতে যদি বসতে পারে, খুঁটিতে বসলেই দেখবেন একটা ভালো করে হেলান দেবে। আর হেলানটা যখনই পড়বে তখন কেমন করে ঘুমায়। হ্যাঁ, এই জায়গাটা এমন একটা জায়গা মা, ঘুমের যে কত ধরনের ডিজাইন হয় এখানটা দাঁড়ালে ভালো দেখা যায়। কেউ কেউ আছে কেমন ঘুমাচ্ছে দেখো, আবার কেউ কেউ আছে ঘুমাচ্ছে। নেতাই গৌর হরিবল। একটা কথা বলি মা, ঘুম পেলে আমার মনে হয় এত কষ্ট করে না বসে বাড়ি গিয়ে ঘুমানো ভালো, তাই না? বৈষ্ণব জগতে 64 প্রকার বৈষ্ণব অপরাধ। হরিবাসরে বসে আপনি যে ঘুমাচ্ছেন, হরিবাসরে এলেন কেন? কৃপা পাবার আশায়, কৃপা করে পাওয়া। কিছু করবেন না, কৃপাটা এমনি এমনি হবে না মা, তাই না? তাহলে এই হরিবাসরে বসে ঘুমোনা কিন্তু বৈষ্ণব জগতে 64 প্রকার বৈষ্ণব অপরাধের মধ্যে একটি অপরাধ। এই যে লক্ষ্য করুন মায়েরা, এই যে খুঁটির ধারে যারা বসেছে বাকি একটা করে হেলান দিয়েছে আর বড় বড় করে হাঁ করে ঘুমাচ্ছে। আমার অপরাধ নেবেন না মা, হ্যাঁ অপরাধ নেবেন না, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের মধ্যে একটা শাশুড়ি বৌমার আমি একটা ছোট্ট গল্প বলি। হ্যাঁ, এই আপনাদের মতোই একটা বাড়ির শাশুড়ি আর বৌমা, ছেলের নতুন বিয়ে দিয়েছে, বাড়িতে বউ এসেছে আর কি। আর নতুন বউ যখন এসেছে, নতুন বউটি কি করে মা, প্রতিদিন সন্ধে হয় সুন্দর শাড়ি পরে সেজে গুজে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। খুব মন দিয়ে শুনবেন। এবার নতুন বউ যদি প্রতিদিন সেজে গুজে বাড়ি থেকে চলে যায়, শাশুড়ি কি ভাববে? শাশুড়ি মনে মনে ভাবছে এ মেয়ের বোধহয় বিয়ের আগের থেকে কোনো কানেকশন ছিল, এখনো ঠিকঠাক মতো কাটেনি। শাশুড়ির তো মনে প্যাঁচ, সে মনে মনে ভাবছে আমি ঠিক বুঝছি না। ছেলেকে ডেকে যায়, এই খোকা শুনছিস বাবা, আমার ঠিক লাগছে না, তুই তোর বউকে পারলে একটু শাসন করবি, কেমন একটু বলে বোঝাবি, এমন কারো কর্ম করতে নেই, রোজ সন্ধ্যাবেলা সেজে গুজে বেরিয়ে যায়, ব্যাপারটা কি? এবার আজকালকার যুগের ছেলে সে মনে মনে ভাবছে ধুর বউকে কে শাসন করবে, মার গাতি সেই তো বউয়ের সংসারেই থাকতে হবে, দরকার নেই, বউকে বেশি খাটিয়ে লাভ নেই। এবার হয়েছে কি মা, যেই বউকে শাসন করলো না ছেলে, শাশুড়ির রাগটা আরো বেড়ে দ্বিগুণ হয়ে গেল। মনে মনে ভাবছো দুদিনেই তোর এত আপন হয়ে গেল যে তুই কিছু বললি না, দাঁড়া আগে হাতে নাতে ধরি, তারপরে তোকে প্রমাণ দেখাবো, তারপরে দেখি তুই কি করিস। এইবার শাশুড়ি বৌমাকে ডাকছে, বৌমা মনে খুব রাগ কিন্তু মুখে প্রকাশ করছে না, মিষ্টি করে ডাকছে, ও বৌমা। বৌমা বলছে, হ্যাঁ মা বলুন। বলছে, বৌমা তুমি প্রতিদিন কোথায় যাও গো সন্ধ্যেবেলা সেজে গুজে? বৌমা বলছে, মা আমি যাই অমৃত পান করতে। এখন কথায় আছে না মা, যার যেমন ভাব তার ঠিক তেমনি লাভ, যার যেমন ভাব তার ঠিক তেমনি লাভ। বৌমা বলছে, মা আমি যাই অমৃত পান করতে। আর শাশুড়ির তো মনে পেঁয়াজ, সে মনে বলে ভাবছে অমৃত পান করতে যাও না কোন ছোড়ার সঙ্গে দেখা করতে যাও, আজ ধরেই তবে ছাড়বো। এবার বৌমাকে বলছে, ও বৌমা শোনো না মা, আজকে না আমি তোমার সঙ্গে যাব। বৌমা বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এ তো খুব ভালো কথা মা, তো শাশুড়ি বৌমায় মিলে সন্ধ্যেবেলা চলে যাব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা, এখন হয়েছে কি জানেন, বৌমা প্রতিদিন কোথায় যায়? বৌমা প্রতিদিন যায় গ্রামে, রাস্তার ধারে একটা গোবিন্দ মন্দির আছে, যে মন্দিরে প্রতিদিন সন্ধ্যায় ভাগবত কথা হয়, ভাগবত পাঠ হয়। তাই বৌমা ভাগবত রূপী নামামৃত পান করতে যায় বলে শাশুড়িকে বলেছিল অমৃত পান করতে যায়। আর শাশুড়ির মনে পেঁয়াজ, সে ভেবেছে নিশ্চয়ই কোনো ছোড়ার সঙ্গে দেখা করতে যায়, আজ ধরতেই হবে। এই বলে শাশুড়ি বৌমা সারাদিন সংসারের কাজ কর্ম সেরে দুজনে সেজে গুজে বেরিয়ে পড়েছে।
সেজে গুজে বেরিয়ে পড়েছে। পথ চলতে চলতে যেই গোবিন্দ মন্দিরে এসেছে, বৌমার তো মনে কোনো পেঁচ নাই মা, সে একদম সরাসরি মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। সেখানে ভাগবত রূপী নামামৃত পাঠ হচ্ছে, আর বৌমা সেই নামামৃত পাঠ করছে, অমৃত পান করছে। কিন্তু শাশুড়ির তো মনে পেঁচ, সে মনে মনে ভাবছে আমি তো ভিতরে যাব না, কারণ ভিতরে গেলে বুঝবো কি করে কোন ছোড়াটা আসে, তাহলে ভিতরে গেলে হবে না, আমায় বাইরে বসতে হবে। তাই করেছে কি মা, ওই বাইরে গোবিন্দ মন্দিরের বাইরে এই যে মায়েরা যেমন খুঁটি খুঁজছে, সেই মাও দেখে 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 একটা ভালো খুঁটি বার করেছে। খুঁটি বার করে আর মস্ত হেলান দিয়ে সুন্দর করে বসেছে। আর সারাদিন সংসারে খাটাখাটুনি যাবে কোথায়, যেই পিঠটা ঠেকেছে খুঁটিতে অমনি শাশুড়ি মা হা করে ঘুমাচ্ছে। আর বলবো কি মা, গোবিন্দের কি অপার মহিমা দেখুন। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল একটি কুকুর, রাস্তা দিয়ে যাচ্ছিল একটি কুকুর। আর দেখবেন মায়েরা, কুকুরের ধর্মটা কি হয়, সারা রাজ্য ঘুরে আসবে, কিন্তু ভালো জায়গা যেখানে কাজটা সেখানেই করবে। আর সেই দিন ওর থেকে ভালো জায়গাটি আর কুকুরটা পায়নি মা। রাস্তার ধারে গোবিন্দ মন্দির, হাঁ করে শাশুড়ি মা ঘুমোচ্ছিল, আর শাশুড়ি মায়ের হাঁয়ের মধ্যে কাজটা সেরে দিয়েছে। নেতাই গৌর হরি বল। এবার কাজ কি যেই সেরে দিয়েছে, শাশুড়ি তো ঘুমোচ্ছিল, চমকে উঠেছে। চমকে উঠে মনে মনে ভাবছে, বাবা এত বছর বয়স হয়ে গেল, এত বছরে আমি তো জানতাম অমৃতের স্বাদ বড় মিষ্টি হয়, কিন্তু আজ দেখছি অমৃতের স্বাদটা বড় নোনতা নোনতা মনে হয়। নেতাই গৌর হরি বল। আমার অপরাধ নিও না বাবা, আজকে হরিবাসরে বসে যারা ঘুমোচ্ছে, কালকে একটু জিজ্ঞাসা করবেন, ওমা কাল কীর্তন শুনতে গিয়েছিলি না, ও দিদি গিয়েছিলি না, কেমন হলো কীর্তন, ওরা রেজাল্ট আগে দেবে। কেমন শুনলি কীর্তন বল, কি হলো কিছু বুঝলাম না, সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে, এসে থেকে ঘুমোচ্ছে। দু যায় মিলে সিনেমা দেখতে গেছে, ছোট যা প্রথম সিনটা দেখে ঘুমিয়ে পড়েছে। এবার প্রথম সিনে সাধারণত দেখবেন মারপিট হয়, মারপিট হচ্ছিল দেখে ঘুমিয়ে পড়েছে। এবার লাস্ট সিনে খলনায়ক যখন নায়িকাকে ধরে নিয়ে চলে যায়, মা আনতে যায় কে, এই রে নায়ক আনতে যায়। ঠিক বলেছে, নায়ক আনতে যায়। আর নায়ক যখন আনতে যায় তখন আর একজন মারপিট মারপিট করে নায়িকাকে নিয়ে আসবে। এবার হয়েছে কি, লাস্ট সিনে মারপিট হচ্ছে, বড় যা ডাকছে, এই দিদি ওঠ রে, বাড়ি যাবি তো, আর ঘুমোন। এবার ছোট যা উঠে যখন চোখ মুছছে, ঘুমটা ভেঙে দেখছে আবার সেই মারপিট হচ্ছে। তখন বড় যাকে বলছে, কি সিনেমা দেখাতে আনলি দিদি, এসে থেকে দেখছি মারপিট হচ্ছে, মারপিট হচ্ছে, এখনো সেই মারপিটই হয়ে চলেছে। সেই জন্য বললাম, যে কটা ঘুমোচ্ছে কালকে ওই কটার রেজাল্ট বেশি করে দেবে। কীর্তন কেমন শুনলি দিদি, বলে কি হলো কিছুই বুঝলাম না, সব মাথার উপর দিয়ে গেল। নেতাই গৌর হরি বল। কিন্তু যারা মন দিয়ে শুনছে সব মনে রেখেছে, আমাকে মনে করিয়ে করিয়ে দিচ্ছে। প্রেম সে নেতাই গৌর হরি বল। তাই দেখুন কি দিয়ে গোবর্ধনকে সেবা দিচ্ছে, আনন্দ মহানন্দ মহানন্দে আজকে সেবা হচ্ছে গোবর্ধনে। অন্যের পরে ব্রত কইরা এই গানটা আমি একটু ঢুকবো, বিশেষ করে মায়েদেরকে বলবো, আচ্ছা মা আপনারা 12 মাসে 13 পার্বণ করেন, পূর্ণিমা একাদশী অমাবস্যা সব লেগেই রয়েছে। আচ্ছা মা, অন্যের পাহাড় কোন পুজোতে করে দেয় গো? হ্যাঁ গো, পেট পুজোতে অন্যের পাহাড় করে দেয়, এরা বলছে। কোন পুজোতে করে দেয়? অন্নপূর্ণা। আচ্ছা আমি বলি দিদি, দেখুন বাড়িতে যদি কারো পঞ্জিকা থাকে, পঞ্জিকা মানে বোঝেন তো, ওই বেনি মাধব সেনের পঞ্জিকা যেখানে 3 খণ্ড লিপি লেখা থাকে, ওই পঞ্জিকা যদি কারো বাড়ি থাকে একটু মিলিয়ে নেবেন। অন্যের পাহাড় কোন পুজোতে করে দেয়? বলছে দুর্গা পুজো হয়, শরৎকালীন দুর্গা পূজা, তারপরে কি পুজো হয়? লক্ষ্মী পূজা, তারপরে হয় কালী পূজা। কালী পূজার ঠিক পরের দিন, মানে অমাবস্যার তিথিটা কেটে গেলে যে পরের তিথিটা পড়ে, একদম পরের দিন দেখবেন বড় বড় মোটা মোটা কালিতে লেখা থাকে গিরি গোবর্ধন পূজা অন্নকূট মহোৎসব। হ্যাঁ, এই দিন বৃন্দাবনে যত যত ব্রজবাসী ছিল,
যার ঘরে যা ছিল সব উজাড় করে দিয়েছিল। কেন জানেন? তারা মনে মনে ভাবছে গোবর্ধন এত বড় দেবতা, কত বড়, মাটি থেকে উচ্চতাটা ছিল যার 16 ক্রোশ, লম্বাটা ছিল 8 আর চওড়াটা হচ্ছে 4, এত বড় দেবতা। তাই ব্রজবাসীরা ভাবছে এত বড় দেবতা, খিদে নিশ্চয়ই অনেক বেশি হবে। তাই যার ঘরে যা ছিল উজাড় করে দিল। রন্ধন করে দেখা যাচ্ছে অন্যের পাহাড় হয়ে গেছে। সেই দিন থেকে বৃন্দাবনের মাঝে অন্নকূটের প্রচলন হয়েছিল। যদি কোনো ভক্ত কার্তিক মাসে বৃন্দাবনে যান, গোবর্ধন পূজা যেদিন হয় বৃন্দাবনে, যদি কোনো ভক্ত উপস্থিত থেকে থাকেন, আমি মুখে বলে বোঝাতে পারবো না বাবা, এত অন্ন ব্যঞ্জনের আয়োজন হয়, গোবর্ধনকে এত ব্যঞ্জন দিয়ে সেবা দেয়া হয়, না চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন না। তাই বলছি অন্যের পর্বত কইলা যত ব্রজমালা, উলুধ্বনি উলুধ্বনি নাই গৌর হরি লুচি পুরি রাশি রাশি, লুচি পুরি রাশি রাশি, সাজাইয়া ডালা দিয়া নাই গৌর হরি হরি বল হরি পূজারি চলে আনন্দ বৃন্দাবনে, গোবর্ধন পূজারি চলে। এইবার যখন বৃন্দাবনে যখন ধুমধাম করে পূজা হচ্ছে, কি বাজছে? ঢাক বাজে, ঢোল বাজে, আর বাজে শঙ্খ, শাঁখ বাজানো ধ্বনি নাই গৌর হরি হরি। আর বাজে শঙ্খ। আচ্ছা মায়েরা, বৃন্দাবনে পূজা হচ্ছে, ঢাক ঢোল কাঁসর ঘন্টা শঙ্খ উলুধ্বনি সব বাজছে, কিন্তু আমাদের এখানে যখন পুজো হয় কি বাজে? আমাদের এখানে পুজো হলে কি বাজে? ডিজে বাজে। আজকালকার যুগের পুজো নয় তো গো মা, প্যান্ডেলে ঠাকুর আসুক না আসুক ওটা পরের কথা, বক্স আগে আনতে হবে। মানে বক্সের পূজা হবে না ঠাকুরের পূজা হবে, বোঝা বড় মুশকিল। বড় বড় বক্স আনতে হবে, মানুষ বাঁচুক আর মরুক দেখে লাভ নেই। বৃন্দাবনে পূজা হচ্ছে, বাজছে কি? ঢাক বাজে, ঢোল বাজে, আর বাজে শঙ্খ, উলুধ্বনি নাই গৌর হরি। আর বাজে শঙ্খ, দেখো মহানন্দে নৃত্য করে, মহানন্দে নৃত্য করে, যত ব্রজবৃন্দ আজ দিয়া নাই গৌর হরি গৌর হরি। গোবর্ধন পূজারি চলে আনন্দ বৃন্দাবনে, গোবর্ধন পূজারি চলে। নিতাই গৌর হরি বল হরি বল। ধুমধাম করে আজকে বৃন্দাবনের মাটিতে ধুমধাম করে পূজা হচ্ছে। আর ধুমধাম করে যখন পূজা হচ্ছে, এমন তো সময়ে গোবিন্দ আমার মনে মনে ভাবছে, আমি তো বাবাকে কথা দিয়েছি যে গোবর্ধন এসে যত যত প্রসাদ আছে নিজে হাতে সেবা নেবে। এই কথা গোবিন্দ যেই ভাবছে মা, অমনি গোবিন্দ করলো কি, যোগ মায়াকে আহ্বান করছে। যোগমায়াকে আহ্বান করছে, মা তুমি আমায় সাহায্য করো, তুমি সাহায্য না করলে আমি লীলা প্রকাশ করতে পারবো না। তাই যোগমায়াকে আহ্বান করছেন। কৃষ্ণ তখন আর এক রূপে যোগমায়া মাতে, কৃষ্ণ তখন আরেক রূপে যোগমায়া মাতে, কৃষ্ণ তখন আর এক রূপে যোগমায়া মাতে, তখন আরেক রূপে যোগমায়া মাতে, আরোহণ করবে বলে, আরোহণ করবে বলে সেই পর্বতে নাই হরি হরি। বৃন্দাবনে কৃষ্ণ তখন আর এক রূপে যোগমায়া মতে। ও মায়েরা, এই জায়গাটা লক্ষ্য করুন, যোগমায়া মাকে স্মরণ করে কৃষ্ণ ছিল এক, হয়ে গেল দুই। যত যত লীলা শুনেছেন, প্রভাস যজ্ঞ বলুন, এই গোবর্ধন বলুন, আর আপনাদের পরবর্তী লীলা রাসলীলা, সেখানেও শুনবেন যত গোপী তত শ্যাম হয়ে মধুর বৃন্দাবনে রাস করেছিল না? যত গোপী তত শ্যাম হয়ে রাসলীলা করেছিল। তাহলে ভগবান লীলার স্বার্থে, লীলা করবার জন্য কখনো এক থেকে দুই
কখনো 1 থেকে 4 প্রভাসযোগ্য লীলা শুনলে সেখানে 4 কৃষ্ণ হয়েছিল, 1 থেকে 4 ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য 4 কৃষ্ণ হয়েছিল। আর রাসলীলায় শুনবেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য যত গোপী তত শাম হয়েছিল বৃন্দাবন মাঝে। আহা, আজকে গোবর্ধন লীলাতে কি হলো, ভগবান ছিল 1 হয়ে গেল 2, 1 কৃষ্ণ চলে গেল গোবর্ধন সেজে গোবর্ধন পাহাড়ের ভিতরে, আর 1 কৃষ্ণ বাবার পাশে রয়ে গেল। এইবার লক্ষ্য করুন, যেই ধুমধাম করে বৃন্দাবনে পূজা হচ্ছে অমনি গোবর্ধন সেজে প্রাণ গোবিন্দ আমার ওই গোবর্ধন পাহাড়ের ভিতর থেকে বেরিয়ে আসছে ব্রজবাসীদের দেওয়া প্রসাদ পাবে বলে। আর বাবার পাশে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ বলছে, ও বাবা, বাবা তুমি বলেছিলে না দেবতা কেমন দেখতে, দেখনি? ওই যে তাকিয়ে দেখো বাবা, গোবর্ধন দেবতা, প্রণাম করো বাবা প্রণাম। যেই বলেছে অমনি নন্দ রাজা প্রণাম করছে কেমন ভাবে, আহা দেখি যত গোপী গণে প্রণাম করিলা, দেখি যত গোপী গণে প্রণাম করিয়া, দেখি যত গোপী গণে প্রণাম করিয়া, দেখি যত গোপী গণে প্রণাম করিয়া, আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইয়া, আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইয়া, আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইয়া, গোবর্ধনে প্রাণবন্ত হইয়া, প্রণাম করিয়া কহে নন্দের নন্দ, প্রণাম করিয়া কহে নন্দের নন্দ, আগে প্রণাম করিয়া কহে নন্দের নন্দ, প্রণাম করিয়া কহে নন্দের নন্দ, দেখো দেখি কি ভাগ্য যত গোপীগণ, দেখো দেখি কি নাই ভাগ্য গৌর হরি বল হরি বল। যত গোপীগণ। আজকে নন্দ রাজা প্রণাম করছে, সকল ব্রজবাসীগণ প্রণাম করছে, নন্দের নন্দন প্রাণ কৃষ্ণ তিনিও গোবর্ধনকে প্রণাম করছে। কারণ গোবর্ধন এমন ভক্ত বাবা, এমন ভক্তর কোন যুগে হলো না বাবা, যিনি শুধুমাত্র ভগবত সেবার জন্য মানুষ ছিলেন, মানুষ থেকে পাহাড় হয়ে গেল। তো আজকে প্রণাম করছেন ভগবান সেই ভক্তকে। আর এদিকে হয়েছে কি, ধুমধাম করে বৃন্দাবনে পূজা হচ্ছে গোবর্ধনে। আর ঠিক এমন সময় বৃন্দাবন মাঝে এক ব্যক্তি এসে হাজির হয়েছে, মা নারায়ণ নারায়ণ নারায়ণ। কে লোক বাবা? একে চেনে না এমন কোন লোক নেই, সবাই চেনে। হ্যাঁ গো মা, তোমাদের পাড়ায় আমার নারদ আছে নাকি? আছে? নেই? তাহলে ভালো। নিতাই গৌর হরি বল। দেবর্ষী নারদ এসেছে, ও প্রভু আমাকে হঠাৎ স্মরণ কেন, ডাকাডাকি কেন, কি হয়েছে কি? ভগবান বলছে, দেবর্ষী একটা কাজ বলবো, করতে পারবে? কি কাজ? বলে শোনো দেবর্ষী, এই যে বৃন্দাবনের মাটিতে আমি ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনের পূজা করছি, এই খবরটা স্বয়ং দেবরাজ ইন্দ্রের কানে গিয়ে তুলে দিতে হবে। যেই বলেছে কানে গিয়ে তুলে দিতে হবে, দেবর্ষী নারদ বলতে, প্রভু তুমি আর লোক পেলে না, থেকে থেকে সেই ঝগড়া করবার জন্য আমাকে ডেকে আনতে হলো। ভগবান বলছে, দেবর্ষী তুমি তো খুব গুণী মানুষ তাই না? তোমার নামটা লক্ষ্য করে দেখো, দেবর্ষী। লক্ষ্য করুন মা, দেবর্ষী, একদিকে দেবতা অন্যদিকে ঋষি, মানে দেবতাদের থেকে ইনি এক কাঠি বাড়া। একদিকে দেবতা অন্যদিকে ঋষি, নাম হলো দেবর্ষী। ভগবান বলছে, দেবর্ষী আপনি ছাড়া এই কাজ ভালো আর কে পারবে বলুন তো? আপনি ভালো পারবেন। দেবর্ষী ভগবানকে বলছে, এই যে প্রভু খবর দিতে আমি যাচ্ছি ঠিকই, তবে একটু সাবধান করে গেলাম, কেমন? আপনি একটু সাবধানে থাকবেন, কারণ খবর দিতে আমি যাচ্ছি তো বিপদ এলো বলে আপনার বৃন্দাবনের মাটিতে। এই কথা বলে ভগবানের কাছে প্রণাম নিবেদন করে আজকে দেবর্ষী নারদ চলেছে। অমা দেবর্ষী নারদ কোথায় যাচ্ছে? দেবরাজ ইন্দ্রের কাছে খবর পৌঁছাতে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? ঢেকির উপরে চড়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে নারায়ণের নাম গাইতে গাইতে চলেছে। কেমন ভাবে যাচ্ছে? নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ হে নারায়ণ, ধরি
আসুন 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 আসুন, বসুন বসুন, বসতে আসন দিয়েছে মা। দেবর্ষীকে বলছে কি ব্যাপার দেবর্ষী, হঠাৎ করে এমন সময় আমার কাছে কি মনে করে? দেবর্ষী মনে মনে ভাবছে বাবা ঝগড়া তো করতে এলাম, কিন্তু শুরুটা যে কোথা থেকে করব তাই তো বুঝতে পারছি না। এমন সময় দেবর্ষী নারদ মনে মনে ভাবছে এই রে, আচ্ছা আচ্ছা এইখান থেকে তাহলে শুরুটা করি। ওমা ঝগড়া লাগাবে কি করে? আগে যদি মনের মধ্যে নরম জায়গাটা না বুঝতে পারে তাহলে আঘাতটা তো করা যাবে না। হঠাৎ দেবর্ষী নারদ বলছে দেবরাজ, ও দেবরাজ, মুখটা যেন বড় শুকনো শুকনো লাগছে। মুখটা শুকনো শুকনো কেন, কিছু কি হয়েছে? দেবরাজ বলছে আর বলবেন না, মর্তভূমির মাটিতে আজ আমার পূজা হচ্ছে, সমস্ত জায়গা থেকে পূজার ফুল আমার চরণে এসে পড়লো ঠিকই, কিন্তু বৃন্দাবনের পূজার ফুল যেটা সকাল সকাল আমার চরণে এসে পড়ে, সকাল গেল, দুপুর গেল, সন্ধ্যে গেল, রাত হয়ে গেল, এখনো পূজার ফুল আমার চরণে এসে পড়লো না। দেবর্ষী নারদ বলে ও ফুলের আশা আপনি আর করবেন না, সারা জন্ম অপেক্ষা করলে ও ফুল আপনার চরণে এসে আর পড়বে না। বলে কেন কেন? বলে এই তো বৃন্দাবন থেকে ঘুরে আসছি, এত অশান্তি এত অশান্তি, একটু শান্তির খোঁজে আপনার কাছে এসে উঠেছি। বাবা এত ভালো লোক শান্তির জন্য চলে এসেছে। দেবরাজকে বলছে দেবরাজ দেখে এলাম বৃন্দাবনে আপনার পুজো বন্ধ হয়ে গেছে। বলি কি বৃন্দাবনে আমার পুজো বন্ধ কি করেছে? এত বড় স্পর্ধা! যেই বলেছে স্পর্ধা, দেবর্ষী বলছে দেবরাজ বৃন্দাবনে আপনার পুজো বন্ধ করে দেয় স্পর্ধা একজনেরই আছে, বুকের পাটাটা একজনেরই আছে। সে কে জানেন? তবে বলি শুনুন, ওই বৃন্দাবনের কেলে ছোড়া, বৃন্দাবনের কেলে ছোড়া, যে সবার মন চোরা। আপনার পুজো আপনার যোগ্য, নষ্টের কারণে বুঝলে রাজো। বৃন্দাবনের গেলে ছোড়া, বৃন্দাবনের গেলে ছোড়া, সবার মন চোরা, নষ্টেরই কারণ। বৃন্দাবনের কেলে ছোড়া, ওই কেলে ছোড়া মন চোরা, নষ্টের কারণে বুঝলে রাজো। ছোড়া মন চোরা, নষ্টেরই কারণ। ওই সরলে বৃন্দাবনের গেলে ছোড়া মন চোরা, নষ্টেরই কারণ গেলে ছোড়া মন চোরা, নষ্টেরই কারণ। যেই বলেছে বৃন্দাবনের কেলে ছোড়া আপনার পুজো আপনার যোগ্য, নষ্টেরই কারণ। ও মায়েরা আগেই বলেছি দেবরাজ ইন্দ্র কিসের দেবতা? ঝড় বৃষ্টির দেবতা। দেখুন রেগে গিয়ে কি করছে, গোডাউনে যত মেঘ ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি ছিল, মানে এই যে দেখুন না সামনে ভোট, ভোট হয়ে গেলেই দেখবেন এক একটা মন্ত্রীর এক এক রকম ডিপার্টমেন্ট থাকে, তাই না? কেউ সেচ মন্ত্রী, কেউ বিদেশ মন্ত্রী, কেউ শিক্ষা মন্ত্রী, তাই না? পরিবহন মন্ত্রী, এক একটা ডিপার্টমেন্টাল ভাগ, যে যার ডিপার্টমেন্টে সে তার কাজ করে। তো আমাদের হিন্দু সনাতন ধর্মের 33 কোটি দেবদেবী, এনাদের এক একজনের এক একটা ডিপার্টমেন্ট। এই দেবরাজ ইন্দ্র হচ্ছে মেঘ ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি, তো এনার ডিপার্টমেন্ট গোডাউনে যত মেঘ ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি ছিল মায়ার সঙ্গে সবাইকে ডেকে পাঠিয়েছে। কোথায় গেলি আমার ভয়ঙ্কর মেঘ পঞ্চমালা,
সুন্দর পুষ্কর আছাড় খেয়ে পড় গেলে ছড়ার সাথের বৃন্দাবন ধ্বংস করে দিলে, তছনছ করে গেলে ছড়ার সাথের বৃন্দাবন। যেই মাত্র বলেছে মা, মুহূর্তের মধ্যে বৃন্দাবনের সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। ঝড় ঝঞ্ঝা বজ্রাঘাত বজ্রপাত বৃষ্টি শিলাবৃষ্টি আছাড় খেয়ে পড়েছে বৃন্দাবনের মাটিতে। আর যখন এইভাবে ঝড় জল ঝঞ্ঝা বজ্রাঘাত বজ্রপাত বৃষ্টি হচ্ছে, সবাই প্রচন্ড ভয় পেয়ে গেছে, প্রচন্ড ভয় পেয়ে গেছে সবাই বৃন্দাবনে। আর যেই ভয় পেয়ে গেছে, তো লক্ষ্য করুন মা, সবাই খুব ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে মনে মনে ভাবছে, এত বৃষ্টি যদি বৃন্দাবনে হয়, বৃন্দাবন তো জলের তলায় চলে যাবে। না না না, বিপদের দিনে আমরা কাকে ডাকি মা? বিপদের দিনে আমরা বিপদ ভঞ্জন মধুসূদনকে ডাকি। তো বৃন্দাবনে যত যত ব্রজবাসী আছে, সকলে মিলে আজকে বিপদ ভঞ্জন মধুসূদনকে ডাকছে। মায়েরা পরবর্তী সম্প্রদায় চলে এসেছে, আপনারা রাসলীলা আস্বাদন করবেন। আমি একটু তাড়াতাড়ি যাব। আজকে বিপদ ভঞ্জন মধুসূদনকে যেই মাত্র ডেকেছে, গোবিন্দ আমার ভাবছেন কি করা যায়, ব্রজবাসীকে রক্ষা করব কি করে। এত ভাবিয়া কৃষ্ণ নন্দের আজি রাতে গো ভাবিয়া কৃষ্ণ নন্দের নন্দ, আজ কনিষ্ঠতে